হ্যালো এভরিওয়ান, ইতিহাস আবার সাক্ষী হলো বিটকয়েনের বুলরানও হয়ে গেল। সো বিটকয়েন এখন কীরকম ইফেক্ট পড়তে পারে, আপনি কখন ইনভেস্ট করে বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারেন, আপনি $100 ইনভেস্ট করে $1000, $2000, $5000 পর্যন্ত কীভাবে বানাতে পারেন, ফুল টু ফুল আমরা ডিসকাশন করব। বিটকয়েন হালভিং সম্পর্কে যাদের কনফিউশন, যারা বিটকয়েন হালভিং সম্পর্কে জানেন না যে এটা আসলে কী ধরনের ইভেন্ট, এটা হওয়ার পরে কীরকম মার্কেটের মধ্যে ইফেক্ট পড়বে এবং আপনি কীভাবে খুঁটিনাটিগুলো ধরে আপনি কীভাবে প্রফিট করতে পারবেন, বেনিফিট করতে পারবেন, আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন, আপনার ড্রিমগুলো পূরণ করতে পারবেন, সবগুলা বিষয় আমি এক্সপ্লেইন করব এই ভিডিওতে। অবশ্যই ফুল টু ফুল ভিডিওটা আপনারা দেখবেন। বিটকয়েনের হালভিং হয়ে গেছে, সদ্যই বিটকয়েনের হালভিং হয়েছে। বর্তমানে এট প্রেজেন্টে বিটকয়েনের প্রাইস হচ্ছে 64,443। $70,000 থেকে বিটকয়েনের প্রাইস ড্রপ দিছিল, ড্রপ দিয়ে অলমোস্ট $60,000 আশপাশ আসছিল, $59,000 পর্যন্ত চলে গেছিল। বাট এখন অনেকটা রিকভার করে এটা হাই বানায় হচ্ছে $65,729। সো এই জোনটার মধ্যে এখন বর্তমানে এট প্রেজেন্টে আপ ডাউন করতেছে। সো এখন প্রাইস কি হইতে পারে, হালভিং এর পরে সাথে সাথে ইম্প্যাক্ট করে না, সাথে সাথেই মার্কেট উইঠা পাম্প করা স্টার্ট করছে। ওইটার জন্য কয়েকদিন সময় লাগে, কয়েকদিন পরে এটা স্টার্ট হয় পাম্প করা। আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন, সবগুলো হিস্ট্রির মধ্যে এমন হয়েছে হালভিং এর সাথে সাথেই পাম্প করা স্টার্ট করে নাই, কয়েকদিনের সময় নিছে, সময় নেওয়ার পরে পাম্প করা স্টার্ট করছে। এখন আপনার মনে হতে পারে যে না, আমি যখন পাম্প করা স্টার্ট হবে তখন আমি পিক করব। যখন পাম্প হওয়া স্টার্ট হবে তখন আসলে আপনি পিক করতে পারবেন না। তখন পাম্প হওয়া স্টার্ট হলে অনেক তাড়াতাড়ি পাম্প হয়ে যায়, যেমন ডাম্পও তাড়াতাড়ি হয়ে যায়, পাম্পও এরকম অনেক ফাস্টলি হয়। ওই কারণে আপনি ওই মুভমেন্টগুলো সহজেই পিক করতে পারবেন না পাম্প করাটা। এখন প্রপারলি বেনিফিট করার জন্য আপনার কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা করলে আপনার বেশ ভালো পরিমাণ বেনিফিট হবে, ওইটাই আমরা এখন বলছি। সো আপনার যদি ইনভেস্ট করার হয় লং টার্মের জন্য 5 মাস, 6 মাস, 7 মাসের জন্য ইনভেস্ট করার হয়, আপনি আস্তে আস্তে আপনার পোর্টফোলিও বানাই ফেলতে পারেন। আপনি যদি $100 ইনভেস্ট করেন, কয়েকটা কয়েনের মধ্যে ভাগ করে স্টেপ বাই স্টেপ $100 ইনভেস্ট করে দেবেন। 5-6 মাস দেখার দরকার নেই, 5-6 মাস দেখার দরকার নাই যে কি পরিমাণ প্রফিট হয়েছে হয়েছে। আপনি 2025-এ একবার অ্যাকাউন্ট খুলেন, আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট হবে। আপনি যদি ইনভেস্ট করতে চান লং টার্মের জন্য, আপনি যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তাহলে আপনার একটু ওয়েট করা দরকার যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতেছে, প্রাইস কীরকম হতে পারে কীরকম না। ধরুন আপনি 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন বা 20 দিনের জন্য অ্যাকচুয়ালি ট্রেডিং করতে চান, তখন আপনার হইব কি, আপনি একটু ওয়েট করে মার্কেটের স্ট্রাকচারটা দেখে নেন। আপনি যদি লং টার্মে যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি এখনই পোর্টফোলিও বানানো স্টার্ট করেন, বুলরানের মধ্যে বেশ ভালো পরিমাণ কাজে দিবে। এখন হচ্ছে বুলরানটা আসলে কীরকম হয়, আপনি যদি প্রপারলি বুঝতে চান, বুলরানের মধ্যে কী পরিমাণ প্রফিট করা যায় ওইটা যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনি লাস্ট যে বুলরানটা 21-20-এর যে বুলরানটা, ওইটা আপনি ফলো করে দেখতে পারেন। অনেকে এমন আছে যারা $100-কে $1 লাখ, $2 লাখ, $3 লাখ পর্যন্ত বের করছে ওই বুলরানের মধ্যে। সো এরকম অপরচুনিটি এইবারও আসার সম্ভাবনা অনেকটা বেশি, এবার বরং আরও বেশি করে আসবে, বিকজ এখানে বড় বড় ইনভেস্টমেন্ট অ্যান্ড বড় বড় ফান্ড যেগুলো হচ্ছে ব্ল্যাক রক, ভ্যানগার্ড, এগুলো আসছে। অনেকে ইনডেপথ বাইন্যান্সটাকে বুঝতে চায় না, তারা হয়তো বা বাইনারিতে ট্রেড করে বা আদার প্ল্যাটফর্মে ট্রেড করে, যেখানে ট্রেড করাটা অনেকটা ইজি, ফিচার্সগুলো অনেক ইজি। বাট বাইন্যান্সের মধ্যে অনেকগুলো ফিচার্স আছে। এই জিনিসগুলো আপনি শিখতে পারলে আপনার লাইফ টাইম হইতে পারে, আপনার লাইফ হইতে পারে, আপনার কেরিয়ার হইতে পারে। এখানে আপনি ইনডেপথ আপনি ট্রেড করতে পারেন, লাখো মানুষ এখান থেকে ট্রেড করে বেশ ভালো পরিমাণ বেনিফিট করতে পারছে। প্রপারলি শিক্ষা যদি করেন, আপনার লস হবে না, এখান থেকে বেশ ভালো পরিমাণ বেনিফিট বের করতে পারবেন। আপনি যদি ট্রেডিং শিখতে চান, অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে আসবেন। সো এখানে হচ্ছে আপনি কয়েনগুলোর মুভমেন্টকে পিক করবেন। কোনো একটা কয়েন $100 থেকে $110 গেল, আপনি $100 কিনছেন, $110 সেল করেছেন, আপনার $10 প্রফিট হয়েছে। সো ওই রকম অনেকগুলা কয়েন থাকে যেগুলোর মধ্যে ট্রেড করে আপনি বেশ ভালো পরিমাণ ডেইলি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, মান্থলি একটা বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এখন আমরা আসলে জানার ট্রাই করব কিভাবে হালভিংটা হয়, হালভিং এর কারণে কিরকম ইফেক্ট পড়ে মার্কেটের মধ্যে। হালভিং এর আপনি যদি পুরো চার্ট বা পুরো ডাটা যদি দেখেন যে কিরকম ভাবে পারফর্ম করে আসছে, কিরকম ভাবে মুভমেন্ট করে আসছে, তাহলে আমাদের আগে 2009 সাল থেকে দেখতে হবে। 2009 সালে বিটকয়েন হালভিং স্টার্ট হয় এবং 2024 পর্যন্ত এইটা বিটকয়েন হালভিংটা কমপ্লিট হয়। সো বিটকয়েন হালভিং এর মধ্যে হয় কি, বিটকয়েনের সাপ্লাই কমে যায়। বিটকয়েন লিমিটেড একটা কোয়ান্টিটিতে হবে, 21 মিলিয়ন বিটকয়েন হবে, এর বেশি বিটকয়েন হবে না, 21 মিলিয়নের বেশি বিটকয়েন হবে না। এখন 21 মিলিয়ন বিটকয়েন মার্কেটের মধ্যে আসে নাই, মার্কেটের মধ্যে এখন 21 মিলিয়ন বিটকয়েন ওই রকম হয় নাই। সো এখানে হয়েছে কি, যেই পরিমাণ বিটকয়েন মার্কেটের মধ্যে আছে, প্রত্যেক 21 মিলিয়ন কমপ্লিট হওয়ার জন্য একটা অ্যামাউন্ট প্রত্যেক হালভিং এর পরে আস্তে আস্তে অ্যাড হইতে থাকে। অবশ্যই গোল্ড মাইন সম্পর্কে জানেন, যেখানে স্বর্ণ মাটির নিচ থেকে স্বর্ণ তারা বের করে পর সেল করে। ওইটার কোনো লিমিটেশন নাই, কি পরিমাণ স্বর্ণ বের হবে, কখনো কম বের হয়, কখনো বেশি বের হয়। দেয়ার ইজ নট এস্টিমেটেড কোনো অ্যাকচুয়ালি নাই যে কি পরিমাণ বের হবে।
বাট বিটকয়েন কি পরিমাণ মাইনিং হবে, আপনি বিটকয়েন প্রতি বছর কি পরিমাণ মাইন হবে, ওইটা অ্যাকচুয়ালি ডাটার মধ্যে থাকে যে এই বছর এত মাইন হবে, ওই বছর অত মাইন হবে, এই বছর এইরকম মাইন করলে এইরকম অ্যামাউন্ট পাওয়া যাবে। 2009 সালে তুলনামূলক কোয়ান্টিটি 50, 2012 সালে 25, 2016 সালে 12.5, 2020 সালে 6.25 এবং 2024 সালে হচ্ছে 3.125। মানে প্রত্যেকবার হচ্ছে এটার যে রেশিওটা হাফ হইতে থাকে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, তেলের দাম এখন এত বেশি কেন? কারণ তেল মানুষ কিনতে চায়। এখন ধরেন তেলের সাপ্লাই কমে গেল, তেল মার্কেটের মধ্যে ধরেন 500 টন আসতো, এখন তেল আসছে 250 টন, বাট মানুষ কিনতে চায়, তখন অটোমেটিক্যালি তেলের দাম বেড়ে যাবে। একটা জিনিসের দাম কেন বাড়ে? সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর। কি পরিমাণ সাপ্লাই আছে এবং মানুষ কি ওইটা কিনতে চায়, ওইটার কি ডিমান্ড আছে, ওইটার উপরে ডিপেন্ড করে প্রাইস বাড়তে থাকে। সো বিটকয়েনের ক্ষেত্রে এরকম হয়, বিটকয়েন মানুষ কিনতে চায় বাট এটার সাপ্লাই দিনে দিনে কমতেছে। হাবিংয়ের থ্রু প্রত্যেক 4 বছরে এটার সাপ্লাই কমে আসতেছে, হাফ হয়ে আসতেছে। সো দ্যাটস ওয়াই এইখানে এটার প্রাইস বাড়তেই থাকবে, বিকজ এটা মানুষ কিনতে চায়, সাপ্লাইও কমতেছে। সো ওই ক্ষেত্রে এটার প্রাইস কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে। সো ওই কারণেই হাবিং এর পরে মার্কেট অনেক বেশি পাম্প করে, কজ ওইটা একটা ইভেন্ট যার থ্রু বিটকয়েনের কোয়ান্টিটি কমতে থাকে, বিটকয়েনের যে রিলিজ কোয়ান্টিটি যেটা দেওয়া হচ্ছে সাপ্লাই আস্তে আস্তে কমতে থাকে। সো দ্যাটস ওয়াই এটা অনেক বেশি পাম্প করে এবং বিগেস্ট বুল রান পাওয়া যায়। আই হোপ যে বিটকয়েন হাবিং সম্পর্কে আপনাদের প্রপারলি ধারণা হয়েছে, কিভাবে কি হয়, কিভাবে এক্সিকিউট হয়। আপনারা যদি ট্রেডিং শিখতে চান এবং ডেইলি বাইন্যান্সের থ্রু ইনকাম করতে চান, সেফলি ইনকাম করতে চান, রিস্ক ছাড়া ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে আসবেন, ওইখানে সব ধরনের আপডেট দিয়ে থাকি, বুকস, রিভিউস এন্ড সব কিছু পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।